শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায়ের 58 পৃষ্ঠার অঙ্ক, যা দেখতে পাচ্ছ এখানে 3 নং অঙ্ক থেকে 10 নং অঙ্ক পর্যন্ত আজকে সমাধান করবে ইনশাআল্লাহ। তো তোমরা ভিডিওটি লম্বা হলেও আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে এই 3 নং থেকে 10 নং অঙ্কগুলো সমাধান পাবা। এর সাথে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাহলে চলো আমরা সমাধানগুলো করার চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 3 নং অঙ্কে লেখা রয়েছে 4টিতে 1 হালি হয়, 5টিতে কতগুলো হবে। তাহলে আমরা জানি কি যে 1 হালিতে হয় 4টা, আর তাহলে 5 হালিতে কয়টা হবে? 5 হালিতে বেশি হবে, তো এই জন্য কি করতে হবে? অঙ্কটা গুণ করতে হবে। তো আমরা কি করব? এই 4 গুণ 5 এটা লিখব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি এখানে যে 1 হালিতে হয় 4টি, তাহলে 5 হালিতে কত বেশি হবে? তো 5 হালিতে হবে 4 গুণ 5। বেশি হওয়ার কারণে কি আমরা এই 5কে 4 দিয়ে গুণ করছি, যার গুণ করে যেটা হবে সেটাই হলো অ্যান্সার। এই 5 এবং 4 যদি গুণ করি তাহলে কত হয়? 20। তাহলে আমরা উত্তর কত পেলাম? 20টি। এটা হলো 5 হালিতে কয়টি হবে? 20টি হবে। তো এটা হলো 3 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নং অঙ্ক সমাধান করব। তো 4 নং অঙ্কে লেখা রয়েছে যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে। তো যদি এক গুচ্ছে থাকে 6টি, তাহলে 8 গুচ্ছে থাকবে বেশি থাকবে। তো এই জন্য আমরা কি করব? আমরা গুণ করব অঙ্কটা। তো চলো বন্ধুরা আমরা সমাধান করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি অঙ্কটা লিখে নিয়েছি যে এক গুচ্ছে ফুল থাকবে 6টি, তো 8 গুচ্ছে ফুল থাকবে 6 গুণ 8। তো এটা যদি গুণ করি আর গুণ করে যত আসবে এটাই হবে অঙ্কের অ্যান্সার। তো 6 হয় 48, তাহলে এখানে আমরা 48 লিখে নিব। তাহলে 8 গুচ্ছে ফুল থাকবে 48টি, তাহলে আমরা উত্তরে লিখব উত্তর 8 গুচ্ছে ফুল থাকবে 48টি। এটা হলো 4 নং অঙ্কের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 5 নং অঙ্ক সমাধান করব। 5 নং অঙ্কে লেখা রয়েছে তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে। তো এই অঙ্কটা এখানে কিন্তু এক সপ্তাহের কথা উল্লেখ রয়েছে, এখানে কিন্তু কতদিন পরে সেটা বলা হয়নি। তবে আমরা কি জানি যে এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে আমরা কি পেলাম যে এক সপ্তাহে সে পড়ে 7 দিন। তাহলে এই 7 দিনে সে কত ঘন্টা পড়ে? তাহলে আমাদের কি করতে হবে? যদি প্রতিদিন পড়ে 4 ঘন্টা, তাহলে 7 দিনে সে বেশি পড়বে, তাহলে কি করতে হবে? আমাদের অঙ্কটা গুণ করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমি 5 নং অঙ্ক লিখে নিয়েছি। তো লিখে নিয়েছি কি যে তাসকিয়া প্রতিদিন পড়ে 4 ঘন্টা। তাহলে কি আমরা জানি যে কি এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে সে এক সপ্তাহে পড়ে এই 4 গুণ 7, আর এই 4 গুণ 7 করে যা হবে সেটাই হবে অ্যান্সার। তো 4 আর এই 7 গুণ করলে হয় 4 সপ্তাহ হয় 28 ঘন্টা। তাহলে আমরা উত্তরে লিখব উত্তর এক সপ্তাহে বই পড়ে সমান 28 ঘন্টা। তাহলে আমরা 5 নং অঙ্কের উত্তর হলাম কত? 28 ঘন্টা। তো এটা হলো 5 নং অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 6 নং অঙ্ক সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছ 6 নং অঙ্কে লেখা রয়েছে এক দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তায় কতটা কাগজ থাকে। 12 দিস্তায় অবশ্যই কাগজ বেশি থাকে, তো কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে। 24 আর 12 গুণ করলে আমরা সমাধানটা পাবো। চলো বন্ধুরা আমরা সমাধান করি। এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি এক দিস্তা কাগজ থাকে 24টা, তো 12 দিস্তায় কাগজ থাকে বেশি থাকবে, সেই জন্য আমরা কি করেছি এখানে 24 গুণ 12। এটা যদি আমরা গুণ করি আর গুণ করার পরে যে গুণফল আসবে সেটাই হলো উত্তর। তো আমরা এখানে রয়েছে কি পাশাপাশি গুণ, সেটাকে আমরা এখানে উপর নিচে গুণ করে দেখব কত হয়। 4 আর 2 গুণ করে হয় 8, 2 আর 2 গুণ করে হয় 4, 4 আর 1 গুণ করে হয় 4, 2 আর 1 গুণ করে হয় 2। এটা আমরা এখন যোগ করব 8, 4 আর 4 8, 2। তাহলে আমরা এখানে কত পেলাম? 288। আর এটাই হলো অ্যান্সার। এখানে আমরা 288 লিখে দিব। যে এখন আমরা উত্তরে লিখি উত্তর কাগজ থাকবে 288টা। তো এটা হলো 6 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 7 নং অঙ্ক সমাধান করব। এখানে দেখতে পাচ্ছ 7 নং অঙ্কে লেখা রয়েছে 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কয় পয়সা হয়। তাহলে 100 পয়সায় যদি হয় 1 টাকা, তাহলে 10 টাকায় পয়সার পরিমাণ বেশি হবে। এই জন্য আমরা অঙ্কটা গুণ করব। তো তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি 100 পয়সায় হয় 1 টাকা, অতএব 10 টাকায় পয়সা হবে। আমরা কি করব? 100 গুণ 10,
পাশাপাশি গুণকে আমরা উপর নিচে সাজিয়ে নিচ্ছি এখানে। তো তোমরা অবশ্যই এরকম সাজিয়ে নিয়ে গুণটা করবা, তাহলে অঙ্কটার সমাধান অতি সহজ হবে। শূন্য আর শূন্য গুণ করলে হয় শূন্য, শূন্য করতে সবটির সাথেই যোগ গুণ করলে কি হয়, শূন্য হয়। এক ঘর এখানে কাটা, 1 0 0 1 0 0 এককে 1 0 0 0 1। তো একটা বিষয় কি, যে এই শূন্যের সাথে যে সংখ্যাই গুণ করা হোক না কেন সেই সংখ্যাটাই শূন্য হবে। এখানে 1 আমরা গুণ করেছি, এজন্য কি সবটি শূন্য হয়েছে। গুণ করা শেষে আমরা যোগফলটা কত পেয়েছি, 1000। তাহলে আমরা এখানে 1000 লিখে নেব, 1000 পয়সা। তো এখন আমরা উত্তরে কি লিখতে পারি, উত্তর 10 টাকায় হবে 1000 পয়সা। তো এটা হলো 7 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 8 নং অঙ্কের সমাধান করব। তো বন্ধুরা দেখো, লেখা রয়েছে 8 নং অঙ্কে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কতটি পৃষ্ঠা আছে। এখানে যেহেতু 28টি বইয়ের কথা বলা হয়েছে, তো 28টি বই অবশ্যই পৃষ্ঠা বেশি আছে, এই জন্য আমরা গুণ করব। তাহলে আমরা বোর্ডে লিখে নিব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি একটি বই পৃষ্ঠা আছে 130, আর অতএব 28টি বই আছে 130 গুণ 28। তো এইটা যদি আমরা এখন গুণ করি, গুণফলটি পাবো, সেটাই হলো অ্যান্সার। তো এটা আমরা উপর নিচে সাজিয়ে নেব, যেহেতু এখানে পাশাপাশি রয়েছে, তো এই জন্য আমরা উপর নিচে সাজিয়ে নিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমরা সাজিয়ে নিলাম অঙ্কটা। তো এখন এই শূন্যের সাথে যে সংখ্যাই গুণ করা যাক, ওই সংখ্যাটি কি হয়, শূন্য হয়। তাহলে 8 0 0 হয়। আর 3 আর 8 গুণ করলে হয় 3 8 24, 24 4, 8 আর 1 গুণ করলে 8 হকে 8, হাতের 2 হয় 10। তো এরপরে আমরা দশক স্থানের জন্য একটা শূন্য নেব, 2 0 0, 3 2 হয় 6, 2 হকে 2, যেখানে যোগ করে দিব 0 0 0 আর 4 যোগ করলে 4, 6 আর 0 যোগ করলে 6, 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে এখানে আমরা কত পেলাম, 3640। এখানে তাহলে আমরা লিখে নিব 3640 পৃষ্ঠা। তো এটা হলো উত্তর। তাইলে আমরা উত্তরে লিখব 28টি বইয়ে আছে সমান 3640 পৃষ্ঠা। তো এটা হলো 8 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9 নং অঙ্কের সমাধান করব। দেখতে পাচ্ছ এখানে 9 নং অঙ্কে লেখা রয়েছে মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত টাকা আছে। তো এখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে মিলির টাকার যে 14 গুণ টাকা কিন্তু মুন্নির আছে, কিন্তু মুন্নির কত টাকা আছে সেটা কিন্তু উল্লেখ করেনি, কিন্তু মিলির টাকা এখানে উল্লেখ করছে কত টাকা, 225 টাকা। তো এখন যদি আমরা এই মিলির টাকা 225 টাকা যদি এখন এই 14 গুণ, যেহেতু বেশি, এই 14 সাথে যদি গুণ করি, তাহলে কিন্তু আমরা মুন্নির টাকাটা পেয়ে যাব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল সমাধানে চলে যাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি মিলির টাকার চেয়ে মুন্নির কি আছে 14 গুণ। দ্বিতীয় লাইনে লিখেছি অতএব মিলির কাছে আছে 225 গুণন 14 টাকা। তো এটা যদি আমরা এখন গুণ করি, আর গুণ ফলাফলে যেটা আসবে সেটাই হলো আমাদের অ্যান্সার। তো এখন আমরা এখানে রয়েছে পাশাপাশি গুণ, তো এটা আমরা এখন উপর নিচে গুণে সাজিয়ে নেব। তো এটা যদি এখন আমরা উপর নিচে সাজাই, তো 4 আর 5 গুণ করলে হয় 20, 4 আর 2 গুণ করলে হয় 8, আর হাতের 2 হয় 10 এর 0, 4 দুগুণে হয় 8 আর হাতের 1 হয় 9। তো এরপরে এখন আমরা দশক স্থানে যাওয়ার জন্য এক ঘর কাটা নিব। 1 আর 5 গুণ করলে হয় 5, 2 আর 1 গুণ করলে হয় 2, 2 আর 1 গুণ করলে হয় 2। এখন আমরা যোগ করব 0 5 0 হয় 5, 2 আর 9 হয় 11, 11 আর 1 হাতে 1, 2 হয়ে যায় 3। তাহলে আমরা এখানে কত পেলাম, 3150। এখানে লিখে নেব। এখন যেটা পেলাম সেটা হলো মুন্নির টাকা। তাহলে আমরা উত্তরে লিখব উত্তর মুন্নির কাছে আছে সমান 3150 টাকা। তো এটাই হলো 9 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শেষ অঙ্কটা অর্থাৎ 10 নং অঙ্ক সমাধান করব। তো এখানে লেখা রয়েছে একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরও 20টি ইলিশ মাছের দাম কত। তো একটির দাম যদি হয় 350 টাকা, তাহলে 20টির দাম অবশ্যই বেশি হবে। এই জন্য আমরা কি করব, গুণ করব। আর গুণ করলে কি আমরা সমাধানটি পাবো ইনশাআল্লাহ। তো তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি, আর সেটা হলো একটি ইলিশ মাছের দাম 350 টাকা, অতএব 20টি ইলিশ মাছের দাম 350 গুণন 20।
টাকা। তো এটা যদি এখন আমরা সমাধান করি, আর সমাধান করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। আর এটা সমাধানের জন্য আমরা এই পাশাপাশি গুণকে আমরা উপর নিচে সাজিয়ে নিব। অঙ্কটা কিন্তু তুলে নিয়েছি আমরা এখন। তো শূন্যের সাথে কিন্তু যে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটাই শূন্য হবে। এই জন্য আমরা সবটি শূন্য আর শূন্য গুণ করলে শূন্য, শূন্য আর 5 গুণ করলে শূন্য, শূন্য আর 3 গুণ করলে শূন্য। দশক স্থানের জন্য এক ঘর শূন্য, 2 আর শূন্য গুণ করলে হয় শূন্য, 5 দুগুণা হয় 10 এর শূন্য, হাতে 1, 3 দুগুণা হয় 6 আর 1 7। তাহলে আমরা এখানে কত পেলাম? 7000 পেলাম। তো এই 7000টাই হলো এখানে লিখে দিব। তাহলে আমরা উত্তরে লিখব, উত্তর 20টি মাছের দাম সমান 7000 টাকা। তো এটাই কিন্তু আমাদের 10 নং অঙ্কের অ্যান্সার। আর এটাই চেয়েছিল যে 20টি মাছের দাম কত। তাহলে আমরা কত পেয়েছি? 20টি মাছের দাম 7000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। সেই সাথে তোমরা যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।